আজকে আমার গীতা পাঠে যে শ্লোকটি হবে সেটি হলো 7 নম্বর সেকেন্ড অধ্যায়ের গীতা পাঠে 7 নম্বর শ্লোক আমি শুরু করতে চলছি। তাই পুনরায় একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে সেকেন্ড অধ্যায়ের গীতা পাঠের 7 নম্বর শ্লোক শুরু করি। কাপন্ন দোষ পহতস্য ভাব ইচ্ছামি তাং ধর্ম সম্মুচ্যেতা যচ্চেয় সান্নিহিতং বহি তম্নে শিষ্যস্তে সুস্থস্তেয়হং সাধিমাং তাং প্রপন্নম। কাপন্ন মানে কৃপণতা, দোষ মানে দুর্বলতা, উপহত মানে প্রভাবিত হয়ে, স্বভাব মানে স্বভাব, ইচ্ছামি মানে আমি জিজ্ঞাসা করছি, তাম মানে তোমাকে, ধর্ম মানে ধর্ম, সুমর মানে হতবুদ্ধি, চেতা মানে চিত্ত, যৎ মানে যা, স্নেহ মানে স্নেহস্কর, সাত মানে হয়, নিশ্চিতম মানে নিশ্চিতভাবে, বুদ্ধি মানে বল, তৎ মানে তা, মে মানে আমাকে, শিষ্য মানে শিষ্য, তে মানে তোমার, অহম মানে আমি, সাদি মানে নির্দেশ দাও, মাম মানে আমাকে, তাম মানে তোমার, প্রপন্নম মানে আত্মসমর্পিত। অনুবাদ: কাপণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কর্মচক্রের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলির থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জড় জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনার থেকে জ্বলে উঠে। এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনই জগতের এমনই অবস্থা যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আপনার থেকে আবির্ভূত হয়। এ প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও, কেউ আগুন চায় না তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবৎ তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ব বিষয়ে পারদর্শী। তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটি হচ্ছে এ শ্লোকের তাৎপর্য। জড় জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সে হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। বৃহদারণ্যক উপনিষদে 3, 8, 10 মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা এত দক্ষরং গাগ্য বিদিত্তা সামাল লোকাৎ পৈতি স কৃপণ। যে মানুষ তার মনুষ্য জীবনে সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এ জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে তিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। য এতদক্ষরং গাগি বিদিত্তাও সাম্যাল লোকাৎ পৈতি স ব্রাহ্মণ। যে কৃপণ সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি যশ সম্বন্ধের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তার সময়ে অপচয় করে। মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সম্বন্ধিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এই রোগকে চর্মরোগ
সম্পর্ক বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে যে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয়-স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এ ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। তাহারাও তারও তাদের সন্তানদের যত্ন করে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করবার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন তার এই সমস্যা সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করেছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গদব সদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নয়। কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তথ্য তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদি আদিপুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তরার বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। কিন্তু এ জ্ঞান যার নেই সে মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব না। আজকে আমার গীতা পাঠের 2nd অধ্যায়ের 7 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই পুনরায় অনেক অনেক